আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ইউরোপের এক চমৎকার দেশ বেলারুশ এর পথে। সবুজ ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, পুরনো ঐতিহাসিক শহর, চমৎকার স্থাপত্য আর অতিথি আপ্যায়নতা সব মিলে বেলারুশ যেন এক শান্ত শিল্পময় স্বর্গ। এই ব্লগে আমি তুলে ধরব বেলারুশের বিশেষ কিছু শহর, ঐতিহাসিক গির্জা, দুর্গ এবং স্থানীয় সাংস্কৃতিক গল্প, যেখানে আধুনিকতা আর ইতিহাস পাশাপাশি চলে। সেই দেশ বেলারুশ ইউরোপের পূর্ব মধ্যভাগে অবস্থিত একটি অভ্যন্তরীণ দেশ, যা 5টি দেশের সীমানা ছুঁয়ে আছে। উত্তর পূর্বে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড, উত্তর পশ্চিমে লাটভিয়া এবং উত্তর দিকে লিথুনিয়া। এই সব দেশের মাঝখানে বেলারুশ যেন এক নিঃশব্দ অথচ ঐতিহাসিক ভূমি। পুরো দেশ জুড়ে রয়েছে সবুজ অরণ্য, শান্ত নদী, রাজকীয় দুর্গ আর ঐতিহাসিক নিঃশ্বাস। এই দেশটির অবস্থান এমন এক স্থানে যেখান থেকে ইউরোপের একাধিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক দ্বারা মেলবন্ধন খুঁজে পাওয়া যায়। যারা প্রাকৃতিক নীরবতা ও পুরনো ইউরোপের গল্প ভালোবাসেন, তাদের জন্য বেলারুশ এক চমৎকার গন্তব্য। ইউরোপের মাঝে এক নীরব সৌন্দর্য বেলারুশ। পূর্ব ইউরোপের হৃদয় এক ঐতিহাসিক দেশ বেলারুশ। রাশিয়া, পোল্যান্ড, ইউক্রেনের মাঝখানে এক শান্ত রাষ্ট্র বেলারুশ, যেখানে আধুনিকতা আর ইতিহাস পাশাপাশি চলে। সেই দেশ বেলারুশ। দেশের রাজধানী মিনস্ক। একদিকে আধুনিক বিল্ডিং আর অন্যদিকে ওল্ড টাউনের ঐতিহ্য। এখানে রয়েছে বিশাল সব পার্ক, মিউজিয়াম। বেলারুশের মানুষ খুবই শান্তপ্রিয় আর অতিথি পরায়ণতা। বিশ্বযুদ্ধের ইতিহাস, সোভিয়েত স্মৃতি আর মধ্যযুগের দুর্গগুলো যেন চোখে ভেসে ওঠে। মির দুর্গ ইতিহাস আর রূপকথার মিলনস্থল। বেলারুশের অন্যতম প্রাচীন ও দর্শনীয় স্থাপনা মির দুর্গ যেন একটা জীবন্ত ইতিহাসের বই। পুরাতন লাল পাথরের দুর্গ, সময় ধরে রাখা এক নিঃশব্দ প্রহরী। শত শত বছর পেরিয়ে দাঁড়িয়ে আছে এক দৃঢ় নিঃশব্দে। পুরাতন লাল পাথরের এই দুর্গ যেন ইতিহাসের এক জীবন সাক্ষী। লাল পাথরের দেয়াল জুড়ে লুকিয়ে আছে রাজত্ব, যুদ্ধ, প্রেম আর প্রতারণার গল্প, যা আজও বাতাসে ভেসে বেড়ায়। সূর্যের আলোয় যখন লাল পাথরগুলো দীপ্তি ছড়ায়, মনে হয় যেন আগুনে গড়া কোনো স্বপ্নরাজ্য দাঁড়িয়ে আছে, সব হারিয়ে যাওয়া সময়কে আগলে। এই দুর্গ শুধু ইট আর পাথরের তৈরি নয়, এটি এক অনুভব, যেখানে প্রতিটি কোণ থেকে ছড়িয়ে পড়ে অতীতের গম্ভীর নিঃশ্বাস। আজকের আধুনিক দুনিয়ার দাঁড়িয়ে এই লাল পাথরের দুর্গ যেন সময়কে থামিয়ে রাখা এক জাদুকরী জানালা, যেখানে দেখা যায় রাজাদের গর্ব, যোদ্ধাদের সাহস আর ইতিহাসের গভীরতা। লাল পাথরের প্রাচীন দুর্গ, যেখানে সময় থেমে গেছে, এক টুকরো ইতিহাস, এক রাজকীয় নিঃশব্দতা। লাল পাথরের দুর্গ, ইটের গায়ে লেখা গল্প, পুরনো লাল পাথরের দুর্গ। বেস্ট দুর্গ, সাহস আর আত্মত্যাগের অমর প্রতীক। বেস্ট দুর্গ শুধু এক ঐতিহাসিক স্থাপন নয়, এটি বেলারুশের হৃদয়ে স্পন্দন, যেখানে গাঁথা রয়েছে সাহসিকতা, আত্মত্যাগ আর অটুট মনোবলের গল্প। ভাঙা দেয়াল, গোলার দাগ আর স্তব্ধ সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে বোঝা যায় কতটা কষ্টের ভেতরে দিয়ে বেঁচে ছিল স্বাধীনতার স্বপ্ন। এটি এখন একটি
ওয়ার মেমোরিয়াল কমপ্লেক্স, যেখানে ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ ও মিউজিয়াম রয়েছে। বেস্ট দুর্গ, যেখানে ইতিহাস আজও নিঃশব্দে কাঁদে আর গর্ব করে। বরফে ঢাকা গ্রাম, শান্তির সাদা চাদরে মোড়ানো এক স্বপ্নপুরী। পুরো গ্রাম যেন সাদা বরফের চাদরে মোড়ানো, নীরব, কমল আর রূপকথার মতো সুন্দর। ছোট ছোট কাঠের কুঠির ছাদের ওপর জমে থাকা বরফ, আর দূরে মৃদু ধোঁয়া উঠতে থাকা চিমনিগুলো যেন গল্পের বই থেকে উঠে আসা কোনো দৃশ্য। গাছের ডালপালায় ঝুলে থাকা তুষার যেন প্রকৃতির হাতে আঁকা শিল্পকর্ম, নিঃশব্দে বলে যায় শীতের কবিতা। পায়ে হাঁটার শব্দ ছাড়া কোনো শব্দ নেই, চারদিকে কেবল বরফ আর নীরবতা। এক ধরনের স্বর্গীয় শান্তি, যা কোলাহল ভরা পৃথিবীতে বিরল। এই বরফে ঢাকা গ্রাম শুধু ঠান্ডা নয়, বরং এক উষ্ণ অনুভব, যেখানে প্রাকৃতিক নিজের নিঃশব্দতা নিয়ে আপনাকে স্বাগতম জানায়। বেলারুশের গ্রামের বাজার যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে প্রকৃতি আর মানুষের সাদামাটা জীবন একসাথে মিশে গেছে। কাঠের ছোট ছোট দোকান আর তাজা ফল সবজির ঘ্রাণ, এটাই বেলারুশের গ্রামের বাজার প্রাণ। এই বাজারে নেই কোনো কোলাহল, শুধু মাটির গন্ধ, হাসি মুখ আর আন্তরিকতার ছোঁয়া। বেলারুশের গ্রামের মানুষদের সরলতা আর অতিথি আপ্যায়নতা বাজারের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে। বাজারে হেঁটে চলা মানে যেন এক গ্রামীণ জীবনকে ছুঁয়ে দেখা। প্রতিটি দোকানে এক টুকরো গল্প, এক টুকরো সংস্কৃতি।